সামনেই গণেশ চতুর্থী, তাই জন্য আজকে আমি বেসন দিয়ে তৈরি মোদকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বেসন দিয়ে তৈরি মোদকের রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া। এই খোয়া ক্ষীরটা ক্রমশ নাড়িয়ে যেতে হবে যাতে দুধের সাথে একদম গলে যায়। দেখুন বন্ধুরা, খোয়াটা দুধের সাথে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের কম চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। খোয়াটা ঘন করতে করতে আপনাদের বলি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, খোয়া ক্ষীরটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ঘি। ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু বেসনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। কিন্তু বেসনটাকে ক্রমশ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আমি আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সুতরাং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বেসনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি 1 কাপ পরিমাণ দুধ এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে বেসনটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। আর দুধটা আমি ঘরের টেম্পারেচারে নিয়েছি। এবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে বেশি চিনি। চিনি দিয়ে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, চিনি দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে আর বেসনের কোনো গোটা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। সবশেষে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি সব একসাথে দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে নাড়াতে থাকছি আর মেশাতে থাকছি। আর এই গুঁড়ো দুধ দেওয়ার সময়তে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, অথবা বন্ধ করেও দিতে পারেন। বন্ধ করে দিয়ে তারপর মেশাবেন। আমি এখানে 2 বারে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ এখানে দিয়েছি। আমি আরও খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। বন্ধুরা দেখুন, বেসনটা আমার
ঘন হয়ে গেছে। এবার এটা মোদক করার জন্য একদম পারফেক্ট হয়েছে। কি করে বুঝবেন আমি বলে দিচ্ছি। হাতের মধ্যে একটু জল দিয়ে এই বেসনটাকে একটু নেবেন, নিয়ে হাতের মধ্যে এরকম বল পাকিয়ে দেখবেন। যদি হাতের মধ্যে লেগে না যায়, এরকম সুন্দর বল পাকিয়ে যায়, তাহলে বুঝবেন এই ব্যাটারটা আমার মোদক করার জন্য একদম পারফেক্ট। এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এখান থেকে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। আমি মোল্ড ছাড়া করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা গর্ত মতো করে নিচ্ছি। এর মধ্যে আমি যে খোয়া ক্ষীরের পুরটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুখটা বন্ধ করে আমি মোদকের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, একটা লাইক অবশ্যই দেবেন। দেখুন বন্ধুরা, আমি মোদকের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিক দিয়ে আমি কাট লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা ঘরেই বেসনের মোদক বানিয়ে গণেশ চতুর্থীতে গণেশকে ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, মোদকটা যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।